রায়গঞ্জে হিন্দু সম্মেলন সমিতির উদ্যোগে শ্রীরাম পূজার আয়োজন। রায়গঞ্জ স্পোর্টস ক্লাব ময়দান মিলনপাড়া এলাকায় 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার হিন্দু সম্মেলন সমিতির উদ্যোগে এক বৈদিক অনুষ্ঠান ও শ্রীরাম পূজার আয়োজন করা হয়। সকাল 10টা থেকে শুরু হয় শ্রীরাম পূজা, যজ্ঞ, গীতাপাঠ, হনুমান চালিসা পাঠ করা হয়। পাশাপাশি বৈদিক বক্তৃতা ও প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমার নাম বিশ্বজিৎ সেনগুপ্ত। আমি এই যে বিশাল হিন্দু সম্মেলন হচ্ছে সেই সমিতির দায়িত্বে আছি। আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০তম বর্ষপূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে হিন্দু ধর্ম সংস্কৃতিকে আরো বল দেওয়ার জন্য যে সংকল্প গ্রহণ করা হয়েছে, সব জায়গাতে ভারতবর্ষের বিশাল বিশাল হিন্দু সম্মেলন, সেই সম্মেলনেরই অঙ্গ হিসেবে আমরা এখানে একটি হিন্দু সম্মেলন আয়োজন করেছি। আজকে আমাদের সকাল থেকে প্রথমে পবিত্র বাড়ি নিয়ে আমাদের মায়েরা, এখানকার এলাকার যত সবাই মিলে আমরা মঙ্গল কলস যাত্রা সন্নিকটবর্তী আমাদের খরমুজা ঘাট কুলিক নদীর থেকে আমরা পবিত্র বাড়ি নিয়ে এসে পুরো আমরা রায়গঞ্জের কিছুটা প্রদক্ষিণ করে এখানে আমরা সকালবেলাতে 9টার সময়তে কার্যক্রম করে জল ভরে এখানে এসছি। তারপরে আমাদের এখানে পরবর্তী কার্যক্রম গীতা, রামায়ণ পাঠ, মহাভারত পাঠ এবং বিভিন্ন ধরনের আমাদের ভজন কীর্তন ভগবান শ্রী রামচন্দ্রের উপর, কৃষ্ণের উপরে, বজরংবলীর উপরে অনুষ্ঠান হলো। এখন আমরা বৈদিক শান্তি যজ্ঞ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি মোহনানন্দ মহারাজের নেতৃত্বে ওনার করকমল দ্বারা আমরা এখন আমাদের বৈদিক যজ্ঞানুষ্ঠান করতে চলছি। পরবর্তী যজ্ঞানুষ্ঠানের পর আমাদের আরও কার্যক্রম রয়েছে। এখানে আমাদের শ্রী হরিকথার একটি রথ এসছে। সেই হরিকথার রথ আমাদের এখানে একটি বিশেষ আকর্ষণীয় বস্তু আছে, যা কিনা ভগবান রামচন্দ্র যখন সীতা মাতাকে উদ্ধার করতে যান তখন যে শিলা দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল, সেই সেতুর শিলা ওনারা এখানে নিয়ে এসছেন, ভাসমান শিলা। সেই শিলা আমরা সমস্ত ভক্ত মন্দিরদের দর্শন করাবো। পরবর্তী কার্যক্রম আমাদের মহাপ্রসাদ এবং মাঝখানে স্বামীজির আশীর্বচন আছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক কার্যকর্তা এখানে এসছেন, ওনার প্রবচন আছে। এই প্রোগ্রাম আমাদের 3টের মধ্যেই মোটামুটিভাবে শেষ হয়ে যাবে।